নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ডাল মাখনি। পাঞ্জাবি এই রেসিপিটা আমরা অনেকেই হোটেলে গিয়ে অর্ডার করে খেয়ে থাকি, কিন্তু ঘরে অতি সহজেই অতি অল্প উপকরণই এটা বানিয়ে ফেলা যায়। হোটেলে তৈরি খাবারের থেকে ঘরে তৈরি রান্না অনেক বেশি সুস্বাদুও হয় এবং স্বাস্থ্যকরও হয়। এই রেসিপিটা বানানোর জন্য আমি আগের দিন রাত্রে 250 গ্রাম চোকলা সহ কালাই ডাল এবং 100 গ্রাম রাজমা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা ইচ্ছে করলে শুধু কালাই ডাল দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। এবার সকালে 3-4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে এটা একটা প্রেশার কুকারে নিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, পরিমাণ মতো লবণ, একটা বড় পেঁয়াজের ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। তারপর এই প্রেশার কুকারে এটা সেদ্ধ করার জন্য 7 থেকে 8টা হুইসেল দিলাম। যতক্ষণ প্রেশার কুকারে হুইসেল উঠছে, টমেটো পিউরি তৈরি করার জন্য আমি 4টে মিডিয়াম সাইজের টমেটো সেদ্ধ করে নিলাম। গা থেকে যখন এরমভাবে চোকলা ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা জায়গায় এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। ঠান্ডা হলে গ্রাইন্ডার জারে এটাকে পিউরি বানিয়ে নিতে হবে। এবার 8টা হুইসেল ওঠার পরে যখন পুরোটা প্রেশার রিলিজ হয়ে যাবে তখন খুলে দেখতে হবে কতটা সেদ্ধ হয়েছে। এখানে আমার ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে 2 চামচ মতো তেল এবং 2 চামচ বাটার নিয়ে তার মধ্যে 1/2 কাপ মতো রসুন দিয়ে দিলাম। রসুনটা যখন লাল লাল হয়ে আসবে তখন টমেটো পিউরিটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য লবণ। লবণটা আপনারা হিসাব করে দেবেন, কারণ ডাল সেদ্ধর সময় আমি লবণ ইউজ করেছি। এবার তার মধ্যে দিয়ে দিতে হবে 2 থেকে 3 টেবিল স্পুন মতো কাশ্মীরি লাল মির্চি পাউডার। সবগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে যখন দেখব যে তার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন সেদ্ধ করা ডালটা ওর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য জল। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে হাতার পেছন দিকটা দিয়ে ডালগুলো এইভাবে স্ম্যাশ করে নেব। ভালো করে ডালটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি, 1 টেবিল স্পুন মতো বাটার এবং আধা কাপ মতো ক্রিম। তারপরে এটা ঠান্ডা করার জন্য একটা জায়গায় রেখে গার্নিশ করে দেবো এই ক্রিম দিয়ে। এই রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট অতি অবশ্যই করবেন। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য নমস্কার।